বেগম রোকেয়া ছিলেন ভারতবর্ষে যখন ব্রিটিশরা শাসন করত সেই সময় ভারতে নারী শিক্ষার পথপ্রদর্শক। তিনি 1880 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর 1880 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর বিহারের রংপুরে তিনি জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়ার পিতার নাম কি ছিল? বেগম রোকেয়ার পিতার নাম ছিল আবু আলী হায়দার সাবের। আবু আলী হায়দার সাবের, পিতার নাম ছিল আবু আলী হায়দার সাবের এবং মায়ের নাম ছিল রাহাতুন্নেসা চৌধুরী। মায়ের নাম ছিল রাহাতুন্নেসা চৌধুরী। এবং এই বেগম রোকেয়া তিনি কিন্তু বিয়ের পর তার স্বামীর নাম অনুসারে তার নাম হয়ে যায় রোকেয়া সাখাওয়াত হোসেন। এই বেগম রোকেয়া তিনি উপলব্ধি করেছিলেন বা তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে তখনকার সমাজে মেয়েদের প্রচন্ড পরিমাণ শৃঙ্খলে আবদ্ধ থাকতে হয়, প্রচুর নিয়ম কানুনের বেড়াজালে থাকতে হয়। তাই এই শৃঙ্খলা বা এই নিয়মের বেড়াজাল থেকে বেরোতে গেলে একমাত্র শিক্ষাই পথ। শিক্ষাই মেয়েদেরকে অর্থনৈতিকভাবে সক্ষম করতে পারবে। তাই ভারতবর্ষে নারীদের শিক্ষার প্রসারের প্রয়োজন আছে। এই এত বড় কথাটা তিনি কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি 1909 সালে 1 অক্টোবর বিহারের ভাগলপুরে মাত্র 5 জন ছাত্রীকে নিয়ে তিনি মুসলিমদের একটা মহিলা মুসলিম স্কুল তৈরি করেন এবং সেই স্কুলটির নাম রাখেন তার স্বামীর নাম অনুসারে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, তৎকালীন সময় বিহারের সমাজও কিন্তু অনেক বেশি অনগ্রসর ছিল, মানে এতটা উন্নত ছিল না, মেয়েদের পড়াশোনা মানে ভাবাই যেত না সে সময়। সেই সময় একজন এইরকম মহিয়সী নারী অনেক কিছু বাধা বিপত্তি কাটিয়ে তিনি স্কুল তো তৈরি করেছিলেন, কিন্তু তারপরেও ওনাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। এবং যেহেতু তিনি একটি রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই মুসলিম পারিবারিক পরিবার থেকেও কিন্তু ওনাকে অনেক কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। সে কারণে তিনি স্কুল তো প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেই স্কুলটি বিহারে বেশি দিন চালাতে পারেননি। কিন্তু তিনি কিন্তু থেমে থাকেননি, তিনি কিন্তু দমে যাননি। তিনি কি করলেন, বিহার থেকে তিনি কিন্তু কলকাতায় চলে এলেন। তাই তিনি কলকাতায় এই স্কুলটি পুনরায় প্রতিষ্ঠা করেন এবং সেই স্কুলের মধ্যেই তিনি তার স্কুলকে এতটাই ভালোবাসতেন এবং সেই স্কুলটার নাম এই কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। বর্তমানে স্কুলটি তো অনেকেই তোমরা নাম শুনেছো, খুবই জনপ্রিয় একটি স্কুল।